আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে যে সকল প্রবাসীরা নতুন বর্তমানে আসবেন, আপনাদের মেডিকেল সমস্যা নিয়ে আপনারা ভুগতেছেন। আর এই মেডিকেল সমস্যার সমাধান কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন প্রবাসী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করেন। সৌদি আরবে পরিস্থিতি খারাপ, কিন্তু এই খারাপ পরিস্থিতিতেও অনেক প্রবাসী রয়েছেন যারা আসবেন। আসার জন্য মেডিকেল বাধ্যতামূলক। আপনি যে কোনো ভিসা দিয়ে আসেন না কেন, মেডিকেল বাধ্যতামূলক। সেটা হতে পারে আপনি আহ, আমেল আইডি ভিসাতে আসতেছেন, আমেল মঞ্জিল, আমেল সাওখাস, যে কোনো ভিসা দিয়ে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসলে আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেল করে ফিট আসতে হবে। ফিট আসলেই কিন্তু হবে না, এখানেও অনেক প্রসেস রয়েছে। যে প্রসেসগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবের আসার জন্য যে মেডিকেলটা করতে হয় সেটা কিন্তু এখন গামকা থেকে নাম পরিবর্তন করে ওয়াফিত মেডিকেল করা হয়েছে। আর এই ওয়াফিত মেডিকেল যখন আপনারা করবেন, সতর্কতা অবলম্বন করে আপনার মেডিকেল করতে হবে। বাংলাদেশে যে সকল মেডিকেল সেন্টারগুলো আপনারা দেখেন, প্রত্যেকটা মেডিকেল সেন্টার হচ্ছে ঘুষখোর মেডিকেল সেন্টার। আপনি ঘুষ দিবেন, ফিট আসবেন; ঘুষ দিবেন না, ফিট প্রবাসীকেও আনফিট করে দিবে। আর যখন টাকা আপনি বেশি দিবেন, তখন কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে আনফিট প্রবাসীদেরকেও ফিট করে দেওয়া হয়। তো এরকম সিচুয়েশন চলে বাংলাদেশের মেডিকেল সেন্টারগুলোতে, এবং এজেন্সিরও অনেক ধরনের হাত থাকে। দেখা যাচ্ছে যে আপনাকে একটা ক্ষতি করবে কোনো এজেন্সি, সেক্ষেত্রে কিন্তু চাইলে ওই এজেন্সি আপনাকে আনফিট করে দিতে পারবে। তাই এজেন্সির সাথে তর্ক বিতর্ক না করে কিভাবে এই প্রসেসগুলো মেনটেন করা যায়, কিভাবে ঠিকঠাক সুরাহা করা যায়, এগুলো আপনারা করার চেষ্টা করবেন। অনেক প্রবাসী রয়েছেন মাথা গরম করে কাজ করেন। অ্যাকচুয়াল এজেন্সির সাথে কোনো সময় মাথা গরম করে কাজ করা যাবে না, তাহলে কিন্তু আপনার প্রবাস জীবন একেবারে নষ্ট করে দিবে সে। আপনি যদি একজন নতুন প্রবাসী এবং ফ্রেশ প্রবাসী হন, ফ্রেশ প্রবাসীর জন্য সিস্টেমটা হচ্ছে আপনাকে কন্টাকে মেডিকেল করতে হবে। হয়তো টাকা বাঁচানোর পরিকল্পনা অনেকেই করে থাকেন, যে কন্ট্যাক্ট ছাড়া মেডিকেল করলে আমার 9-10 হাজার টাকা দিয়েই মেডিকেলটা সম্পন্ন হয়ে যায়। আর কন্ট্যাক্ট করলে কিন্তু 16 থেকে শুরু করে, মানে 15 থেকে শুরু করে 30,000 টাকার মধ্যেও লেগে যেতে পারে। তাই আপনারা অবশ্যই কন্টাকে মেডিকেল করবেন। কন্টাকে মেডিকেল করলে 2 টাকা বেশি লাগলেও আপনাকে ফিট দেওয়া হবে। আর যারা ইতিমধ্যে আনফিট হয়ে গেছেন, যে সকল প্রবাসীরা আনফিট হয়ে গেছেন, সেই সকল প্রবাসীদের করণীয় বিষয় কি, আপনারা কি প্রসেস মেনটেন করলে সৌদি আরবে আসতে পারবেন। আপনাকে অবশ্যই একটা প্রসেসই খোলা রয়েছে। সৌদি আরবের যে দূতাবাস, যেটা বাংলাদেশের ঢাকাতে অবস্থানরত রয়েছে, রয়্যাল, ওই দূতাবাস থেকেই কিন্তু একেবারে ক্লিয়ার করে 9টা বিষয় বলা হয়েছে। যদি কোনো প্রবাসী আনফিট হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই প্রবাসীকে ভিসা দেওয়া হবে না। এটা কিন্তু ওই 9টা স্টেপের ভিতরে একটা স্টেপ। তো এখন আপনি আনফিট হয়ে গেছেন, যে কোনো কারণবশত হোক আপনি একটা আনফিট হয়ে গেছেন, অনলাইনে আনফিট শো করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আপনার যে বিষয়টা করণীয় তা হচ্ছে আপনাকে আরও 2টা পাসপোর্ট করতে হবে। মানে যে পাসপোর্টে আপনি মেডিকেল করেছেন, ওই পাসপোর্টটা হারিয়ে গেছে এটা বলে আরেকটা পাসপোর্ট করতে হবে। দ্বিতীয় নম্বর পাসপোর্টটাও হারিয়ে গেছে এটা বলে তৃতীয় নম্বর পাসপোর্ট করতে হবে। তার মানে 3 নাম্বার পাসপোর্ট করার পরেই অ্যাকচুয়াল আপনি ওই 3 নাম্বার পাসপোর্টে কন্টাকে মেডিকেল করলে, ফিট আসলে, সেই ক্ষেত্রে ওই পাসপোর্টটা দিয়ে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে 95%। মানে আপনি 100% পাবেন এটার কোনো গ্যারান্টি নেই। কারণ যদি তারা ফলো করে খুঁজে খাজে বের করে ফেলতে পারে যে আপনি এর আগে মেডিকেল করেছিলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে 5%, সেই জন্যই। আর 95% আপনি ভিসা পাবেন। এ ধরনের সিস্টেম মেনটেন করে অনেকেই আসছে, এবং কি আমিও কিন্তু ওই ধরনের সিস্টেম মেনটেন করে সৌদি আরবে আসছি। আপনারা জানেন যে দীর্ঘদিন আমি বাংলাদেশে থাকার পর কিন্তু সৌদি আরবে আসছি। আমি একটা ভিসা সৌদি আরব থেকে নিয়েও গিয়েছিলাম, সেই ভিসাটা আমার লস হয়ে গেছে। কারণ একটা মেডিকেল সেন্টারের সাথে আমার একটুখানি কথা কাটাকাটি হওয়ার কারণে কিন্তু তারা আমাকে অবশ্যই ইচ্ছাকৃতভাবে আনফিট করে দেয়। ইচ্ছাকৃতভাবে আনফিট করে দেয়। পরবর্তীতে আমি ওই মেডিকেল সেন্টারের সাথে যোগাযোগ করলে কিংবা চ্যালেঞ্জ করলেও কিন্তু কাজ হয় না। কারণ একবার যদি মেডিকেলে আনফিট হয়ে যায়, সেই ক্ষেত্রে পরবর্তীতে আর কোনো কিছুই করা থাকে না এই মেডিকেল সেন্টারগুলোর, আর কিচ্ছু করা থাকে না। সেই ক্ষেত্রেই অবশ্যই আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন। সৌদি আরবে যেহেতু আসবেনই, প্রথম যদি মেডিকেল আনফিট হয়ে যান, তাহলে আপনার
30 থেকে 40,000 কিংবা এর চাইতে বেশি টাকা খরচ হবে ফিট আনার পিছনে, পাশাপাশি আপনার যে পাসপোর্ট করা এবং আপনি নতুন করে আবার ভিসা প্রসেসিং করা, এইগুলো বিষয়। তাই যারা অ্যাকচুয়াল সৌদি আরবে আসবেনই তাদের একটা বিষয় করণীয়, তা হচ্ছে কন্টাক্টে মেডিকেল করা। কারণ 2 টাকা বাঁচাতে যে 10 টাকা ক্ষতি হবে, আর এই ক্ষতিটা যদি আপনি না করতে চান অবশ্যই কন্টাক্টে মেডিকেল করবেন। কারণ আপনি যখন কন্টাক্ট ছাড়া মেডিকেল করবেন, নর্মাল মেডিকেল, এই নর্মাল মেডিকেল কিন্তু হাতে থাকে হচ্ছে এজেন্সি এবং যে মেডিকেল সেন্টার থেকে করলেন তাদের। আর মেডিকেল সেন্টার থেকে আপনাকে যদি আনফিট দেখায় তাদের কিন্তু অবশ্যই একটা লাভ রয়েছে, কারণ আনফিট দেখালে তাদের ভ্যালুটা বেড়ে যায়। আর আপনার জন্য তাদের যদি র্যাঙ্ক একটু বেড়ে যায়, তো সেক্ষেত্রে আপনাকে আনফিট দিতে তাদের কোনো রকমের দ্বিধা হবে না। আপনারা চ্যালেঞ্জ করলেও তখন কোনো লাভ নেই। তো সেই জন্য আমি বললাম, যেই সকল প্রবাসীরা অ্যাকচুয়াল সৌদি আরবে আসবেনই তারা কন্টাক্টে মেডিকেল করে নেওয়ার চেষ্টা করবেন। যারা মেডিকেলে আনফিট হয়েছেন তারা চেষ্টা করবেন আরও 2টা পাসপোর্ট করে 3 নাম্বার পাসপোর্টে যে মেডিকেল করার জন্য। কেউ আবার এটা চেষ্টা করবেন না যে প্রথম পাসপোর্টে মেডিকেল আনফিট হয়েছেন মেডিকেল করবেন। এ ধরনের পরিকল্পনা করলে কিন্তু দেখা যাচ্ছে যে লসটা আপনারই হবে। পরবর্তীতে 3টা পাসপোর্ট করেও কিন্তু আপনি ফিট আনলে কোনো লাভ হবে না। আশা করি যে তথ্যগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিলাম আপনারা বুঝতে পারছেন। অবশ্যই এই মেডিকেল সমস্যা নিয়ে আপনারা যারা জানতে চেয়েছিলেন তারা জেনে গেছেন। আর অবশ্যই মেডিকেলটা আপনি ফিট না আনফিট সেটাও কিন্তু আপনি অবশ্যই চেক করতে পারবেন অনলাইনে। আর সেই জন্যও যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দিবেন। চেষ্টা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত মেডিকেলের কী মনে হবে এবং কোন প্রসেসে রয়েছে এটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শেয়ার করে দিবেন ভিডিওটি। ধন্যবাদ সবাই।